সেই রূহটা যখন কবজ করে পেলে তারপর আল্লাহর নবীকে বললেন, মালাকুল মউত গো আল্লাহর নবী, আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন এত মানুষের মৃত্যু আমি কিভাবে মালাকুল মউত একা একা নিশ্চিত করি। আমার সামনে যদি একটা পেয়ালা রাখা হয়, সেই পেয়ালাটার মধ্যে যদি লক্ষ লক্ষ পিঁপড়া রাখা হয়, আমি ইচ্ছা করলে একটা পিঁপড়াও মারতে পারবো, আবার ইচ্ছা করলে ঘষা দিয়ে সবগুলাকে মেরে ফেলতে পারবো, ঠিক কিনা? এই জন্য সেই মালাকুল মউত আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমার দেহটা এইরকম, আমার হাতের তালুর ভিতরে পুরা পৃথিবীটা ঘুরে, আমি এরকম হাতের তালুর ভিতরে আপনার সকল উম্মত আমার হাতের তালুর ভিতরে, আপনি সহ। আমি ইচ্ছা করলে সবাইকে একটা কেসলান দিলেই সব শেষ, আবার একজন একজন করে আল্লাহ পাকের হুকুমে আমি মৃত্যু নিশ্চিত করি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চিন্তা করব, আমরা কোথায় যাব, আমাদের দাদা কোথায়, আমাদের বাবা কোথায়, আমাদের নানা কোথায়। সবাই তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, ঠিক কিনা? তারা কোথায় গেছে একবার চিন্তা করেন, তারাও তো এই দুনিয়ার জমিনে ছিল। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। সেই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে কুয়াইলা টাকা করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবকিছু ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে বে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে তোমায়, সেই ছেলেরাই গোসল দিবে তোমায় মশারি সানায়া। মসজিদেরই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকিটার দিকে সবাই প্রতিদিন তাকাবে, তাহলেই ঈমান, আমল, আখলাক সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত ঈমানদার হয়ে তারপরে মহান রব্বুল আলামিনের কাছে যাওয়া, ঠিক কিনা? ঈমানদার না হয়ে আল্লাহ পাক আমাদের যেন মৃত্যুবরণ না করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ঈমান নাই, আপনি সফল কাম নন। আপনি অনেক বড় সেলিব্রিটি, আপনার ঈমান নাই, আপনি সফল কাম নন। আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনার ঈমান নাই, আপনি সফল কাম নন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ঈমানদারের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার মুমিন বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তাদের কোনো দিন দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তাদের মন দিন চলে যায় একমাত্র আমি রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে। এমন ভাবে আমার বান্দারা নামাজ পড়ে। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, মারাত্মক ভাবে জখম হইলেন। তীরের মধ্যে যখন ধরা হয় তখন আল্লাহর নবীর সাহাবী চিৎকার মারেন। তখন আল্লাহর নবী দেখলেন অবস্থা তো বেগতিক, আলীর তীরের মধ্যে কেউ হাত দিও না, কারণ আল্লাহর নবী জানতেন আমার মেয়ের জামাতা নামাজে যখন দাঁড়ায় তার দিন দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকে না। এই জন্য বেলালকে বললেন, বেলাল তুমি আজান দাও, বেলাল তুমি একামত দাও।
আরেক সাহাবীকে বললেন, আমি যখন নামাজ শুরু করব, এক রাকাত শেষ করে যখন সিজদায় লুটিয়ে পড়ব, তখন তুমি নামাজে অংশগ্রহণ করবা না। কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের থেকে এক টান দিয়ে তিনটা খুলে ফেলবা। এইবার যখন মাঝখান দিয়ে যে নামাজ যখন এক রাকাত শেষ করে যখন আল্লাহর নবী সিজদায় লুটিয়ে পড়লেন, সাহাবী কাতারের মাঝখান দিয়ে যায় এক টান দিয়ে আলীর পায়ের থেকে টিপটা খুলে ফেললেন। মুহূর্তের মধ্যেও আলী টের পেলেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহ। তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াও যেন এতটুকুন মনে মনে ভাবো যে মহান রব্বুল আলামিনকে দেখে দেখে আমার পবিত্র সালাত আদায় করছি। আবার এতটুকুন যদি ভাবতে কষ্ট হয়, তাহলে এতটুকুন তো ভাবো যে মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাদেরকে দেখেন কিনা। নামাজের মধ্যে যখন দাঁড়ায় আমার আল্লাহ আমাদেরকে দেখেন কিনা। এই জন্য আমার আল্লাহ বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুল আবসার, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার জমিনের মানুষ, তোমাদের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পাও না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি রব্বুল আলামিনের চক্ষু দিয়ে আমি তোমাদেরকে সবকিছু দেখতে পাই। এই জন্য এমন ভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন, এই মনে মনে এতটুকু ভাবো, এইটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। আর আমরা করি কি? নামাজের মধ্যে তাড়াহুড়া করি, তা'দীলুল আরকান মেইনটেইন করে আমরা নামাজ পড়ি না। আল্লাহর নবীর সাহাবী মসজিদে আল্লাহর নবী বসে আছেন, এক সাহাবী নামাজ পড়ে, ডানে দেখে বামে দেখে। আল্লাহর নবীর কাছে যখন নামাজ শেষ করে আসলেন, তখন আল্লাহর নবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। এইভাবে যখন তিনবার ঘুরাইয়া দিলেন, আল্লাহর নবীর সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ ঠিকমতো জানি না, এর চেয়ে ভালো করিয়া। আল্লাহর নবী বললেন, আসো তোমাকে আমি দেখিয়ে দিই। আল্লাহর নবী এমন ভাবে রুকু সিজদা দিলেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, স্ট্রেট ফরওয়ার্ড রুকু দিলেন। আর আমরা রুকু দেই লা ইয়াসুব্বু ওয়ালা ইউগনি, কারো মাথা নিচে কারো মাথা উপরে। এইভাবে রুকু দিলে আল্লাহ পাক কবুল করবেন না। আর কিছু কিছু মানুষ আমরা নামাজে দাঁড়াই, মসজিদের জানালা খোলা এদিকে তাকাই, আবার বামে তাকাই, আবার গরিব দিকে তাকাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার জমিনের মানুষ, নামাজের ভিতরে আমি তোমাকে তিনটা সুযোগ দেই। আমি আল্লাহ যখন ডানে তাকাই, তখন আমার আল্লাহ বলেন, আকবিল, বান্দা ফিরে আয়, সিজদার দিকে তাকা। আবার যখন ডাইনে তাকায়, আমার আল্লাহ বলেন, আকবিল, বান্দা সিজদার দিকে তাকা। আবার যখন গরিব দিকে তাকায়, গরির কাঠা উপরে, মুসল্লির মাথা উপরে, ঠিক কিনা? এইভাবে যখন ঘুরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, আকবিল, বান্দা সিজদার দিকে তাকা। যখন আবার চতুর্থবার যখন জালানের দিকে তাকায়, তখন আমার আল্লাহ বলেন, লা হাজাতানি ইলা সলাতি, হে বান্দা, তোর এই ভাঙ্গা সূরা নামাজের আমার দরকার নাই। আমার আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে কষ্ট করে ওযু করে মসজিদে দিয়ে নামাজ আদায় করলে কি লাভ? ঠিক না? আমরা অনেকেই নামাজ পড়ি, ইদা উকিমাতিস সালাতি ফালা তাতুহা তাসাউন, ইকামত হয়ে গেছে, মুসল্লি ওযু বানাইতেছে, এমন ভাবে তাড়াহুড়া শুরু করে আমার রাকাত চলে যাচ্ছে। ওযু যেমনই হোক না কেন, তাড়াহুড়া করে পছলস করে ওযু করে যায়। একটা পশম যদি ফাঁকা থাকে, তাহলে আপনার ওযু হবে না। ইদা উকিমাতিস সালাতি ফালা তাতুহা তাসাউন ওয়াতুহা তামশুন, দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না, রিল্যাক্সের সাথে যাও। ওয়াতুহা তামশুন ফামা আদরাকতুম ফাসাল্লু, তুমি ইমাম সাহেবের সাথে যতটুকুন পাও ততটুকুন তুমি ইমাম সাহেবের সাথে পড়ো। ওমা ফাআতাকুম ফাতিম্মু, বাকিটা তুমি একা একা আদায় করো। তারপরেও দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজ যেও না। আমরা করি কি, এমন ভাবে দৌড় দেই, মসজিদের টাইলস পিছলা গায়ে বইরা লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আল্লাহ পাক এটা পছন্দ করেন না, নট অ্যাকসেপ্টেড। আল্লাহ বলছেন নামাজ, এই জন্য বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার মুমিন বান্দারা যখন নামাজ পড়ে, তখন তাদের দিন দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকে না।
আমি শেষ করে দিচ্ছি আর 2 মিনিট। তারপরে মহান রব্বুল আলামিন মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার মুমিন বান্দারা কখনো আজে বাজে কাজে অংশগ্রহণ করে না। আমার মুমিন বান্দারা গানের কনসার্ট যেখানে হয় সেখানে অংশগ্রহণ করে না। আমার মুমিন বান্দারা যেখানে জুয়া খেলা হয় সেখানে যায় না, যেখানে মদের আসর হয় সেখানে যায় না, যেখানে নাট্যমঞ্চ হয় সেখানে যায় না। আমার মুমিন বান্দারা যেখানে সওয়াবের কাজ হয়, হকের কথা বলা হয়, সেই সমস্ত অনুষ্ঠানে আমার মুমিন বান্দারা অংশগ্রহণ করে। কারণ আমার মুমিন জানে وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। 2 জন সম্মানিত লেখক আমাদের কাঁধে আল্লাহ পাক রেখে দিয়েছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। আমরা ওজনে ফিল করি না, এই জন্য আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। তারা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হচ্ছে কিরামান কাতিবিন, আমরা যা যা করি সবকিছু মুহূর্তের মধ্যেই নোট করে আমি আমার মহান রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেয়। আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো 2 জন ফেরেশতা আপনি আমার পিছনে লাগিয়ে রেখেছেন, কি রকিব এবং আতীদ। আমরা যেখানে যাই সেখানে 2 জন যায়, টুট দিয়ে যারা প্রকাশ করি মুহূর্তের মধ্যেই নোট করে মহান রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেয়। যাই হোক আমি আসলে আলোচনা আরো অনেক সময়ের ব্যাপার, তাফসীরের আলোচনা এত শর্ট সময়ে হয় না। আমি কেবল মুমিনের বৈশিষ্ট্যর একটা আলোচনাই করতে পারলাম না, সময় শেষ। যাই হোক আলহামদুলিল্লাহ আমি কমিটির যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আরো অনেক হযরতরা আছেন, তবে এই শর্ট সময়ের বয়ান আমার কাছে খারাপ, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। কারণ আমার বয়ানটা যখন আমি শেষ করতে পারলাম না তখন আমার কাছে খারাপ লাগছে, কারণ আমি এই পর্যন্ত একটা কথাও কোরআনের বাহিরে বলি নাই। বলেছি আমি তাফসীর করতেছিলাম, আরো মিনিমাম আধা ঘন্টা সময় হলে আমি এই মুমিনের 7 গুণ আলোচনা করতে পারতাম। কারণ এখন আপনারা কিছু বুঝেন নাই, আমিও বলতে পারি নাই, মনে দুঃখ। তারপরেও আলহামদুলিল্লাহ আমি দোয়া চাই আপনাদের কাছে। আমার ডান পাশে আমার শ্বশুর আব্বা বসে আছেন, আমার বাম পাশে আমার ভাইরা ভাই বসে আছেন। আপনারা আমাকে অনেকেই চিনেন না, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 32 বছর সার্ভিস করে এসেছি, যার জন্য অনেকের কাছে আমি অপরিচিত। আমি এই মাহফিল, আমি হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, গত বছর থেকে আমি এই মাহফিল করি। আপনাদের আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের যেখানে আপনারা আমাকে স্মরণ করেন আমি যাই, তো আমি দোয়া চাই আপনাদের কাছে। আমি একটা দোয়াই চাই, আমি যেন এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করতে করতে মহান রব্বুল আলামিন যেন আমার মৃত্যু নিশ্চিত করে, এইটাই আমি আল্লাহর কাছে চাই। পরিশেষে আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি, আমার আম্মা বেঁচে আছেন, আমার আব্বা মৃত্যুবরণ করেছেন, এবং আমার সন্তানরা, আমার ফ্যামিলিরা, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা, এবং এই উলুহাটির যত মানুষ আছে, আমার সাউন্ড সিস্টেমের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা জীবিত আছেন প্রত্যেকেই আমরা যেন এই মাহফিলের উসিলায় তাকবীর দিতে দিতে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আমরা সকলেই পড়েন আমিন। আর মাটির নিচে যারা আছেন, পরকাল যাকে বলে, সেই পরকালে যারা আছেন এই এলাকার প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি এই মাহফিলের উসিলায় তাদের কবরকে রিয়াদুল জান্নাত বানিয়ে দাও, আমিন। এবং এই কমিটিকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, তাদের মনের বাসনা যেন পূর্ণ করেন, এবং এই মসজিদটাকে যেন কিয়ামত পর্যন্ত মুসল্লি দ্বারা কায়েম ও দায়েম রাখেন। সকলেই পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।